হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি সবাই ভালো আছো। তবে ভাই ও বোনেরা, আমি নিজে অসুস্থ, আমি নিজে ভালো নাই। কারণ আমার জ্বর ঠান্ডা দুইটাই একসাথে, খুবই অসুস্থ হয়ে গেছি। প্রচুর ঠান্ডা, আমার কথাতেই বুঝতে পারতেছো, আমার কণ্ঠেতেই বোঝা যাচ্ছে যে আমি অনেক অসুস্থ। তবে হয়তো বলবা যে এত অসুস্থর মাঝেও আবার ভিডিও ছাড়ছে। আমি কয়েকদিন যাবৎ বেশি ভালোভাবে কোনো ভিডিও ছাড়তে পারতেছি না। এগুলা ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ভাবলাম যে কবে না কবে সুস্থ হই। কারণ ঠান্ডা লাগলে সহজে নিজের কণ্ঠ ঠিক হতে চায় না। তাই ভাবলাম ব্লগগুলো এভাবে থাকবে। আর যারা ব্লগিং করে তারা হচ্ছে সবসময় প্রতিনিয়ত এটা ভেবে আমি ভাবলাম যে না, ব্লগগুলা ছেড়ে দিই। না, ব্লগগুলা এই তো আজকে আমি এই বিছানার চাদরটা উঠাইছি। কেমন লাগে এই উঠানের কারণে ভাবলাম এই রুমটা ময়লা হয়েছে, একদম মাকড়সার ময়লা ঢেলা দিয়ে ভরে গেছে। ছোট রুমটা আজকে আমি আবার চাদর যেদিন উঠাই সেই দিনে আবার রুমটা পরিষ্কার করি। এটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ সারা ঘর একসাথে পরিষ্কার করতে গেলে খুব মানে কাজের চাপ পড়ে যায়। আমি যেদিন যে রুমের চাদর উঠাই সেদিন সেই রুমে ক্লিন করে ফেলি। বেডরুম আর পরিষ্কার প্রচুর মাকড়সা হয়ে গেছে, অনেকদিন ধরে পরিষ্কার করা হয় নাই। কারণ সবসময় চাদর উঠাইলে সবসময় ময়লা হয় না, এই একদিন রুম পরিষ্কার করা যায় না, 10-15 দিন অনেক সময় গ্যাপ হয়ে যায়। চকচকাই তাই ময়লাটা বেশি চোখে পড়লো, এই কারণে আর কি আমি পরিষ্কার করতেছি। আর এই গাছগুলো খুব বেশি ময়লা ধুলা পড়ে গেছে, কারণ এগুলো রেগুলার ধোয়া যায় না। অনেকদিন পর পর, মানে অনেক দিন বলতে 2-1 মাস পর পর ধুই। গাছগুলা তো আর বাদ বাকিটা আমি এটা দিয়ে ছেড়ে রাখি। আমি ধুই, এ কারণে সারা রুমই পরিষ্কার করব, এই রুমটা ছোট রুমটা। তাই চিন্তা করলাম পরিষ্কার করে নিব, যে না ভিডিওটা ছেড়েই দেই। আর এই তো এই কারণে ভাবলাম পরিষ্কার করতেছি, যে কবে আল্লাহ পাক সুস্থ করে জানি না। চাদরটা খুবই ময়লা হয়েছিল। ভাই বোনেরা, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, কারণ আমি অসুস্থ একটু বেশি হয়ে গেছি। আর আমার ঠান্ডার চাপটা একটু বেশি, আমার কিছুদিন পর পরই ঠান্ডা লেগে যায়। ধুলাবালি নাকদা গেলেই ঠান্ডা লাগে। অবশ্য আমার ঘরের কাজগুলোর মধ্যে জবা খুব হেল্প করে। তারপরেও যাদের ঠান্ডার সমস্যা থাকে তাদের যে কোনো ভাবে একটু পাইলেই লেগে যায় ঠান্ডাটা। এই তো সবকিছু ঝাড়া পোছা করতেছি, ভাবলাম এই ফুলগুলো ঝেড়ে নেই, কারণ রুম ঝাড়ছি, ফুলের মধ্যে অনেক ময়লা পড়ছে। এগুলা কিছুদিন আগে ধুইছিলাম, এইভাবে ভিতরে চকচকা আছে, উপর দিয়ে একটু ধুলা ধুলা লাগতেছে। এ কারণে আমি আবার ফুলগুলো সুন্দরভাবে ঝাড়তেছি, এগুলো পরিষ্কার করে নিলাম। কেন যেন অগোছানো একেবারেই ভালো লাগে না, খুবই খারাপ লাগে। সবসময় গোছ গাছের মধ্যে থাকতেই ভালো লাগে। এগুলো গোছানো শেষ, ফুলগুলা অনেকটা সময় হয়েছে, এগুলো একটু চেঞ্জ করতে হবে। প্রায় 2 বছর হয়ে গেছে ফুলগুলা। এই তো এইদিকে জবা রুমটা ঝাড়ু দিতেছে, সবকিছু ঝাড়ছে। ঝাড়াঝুড়া শেষে আমি রুম পরিষ্কার করছি, উপরের গুলো আমি ঝাড়ছি, ওই বিছানাটা সুন্দর করে আলাদা ঝাড়াইছি। আর এই তো দেখো আপুরা, আমার পুরা বেডরুম গোছানো শেষ, একদম পোছা হয়ে গেছে, জবা পুছেও দিছে। পুরা একদম আজকে শান্তি লাগতেছে, এই রুমটা পুরা ক্লিন হয়েছে। আল্লাহ বাঁচায় রাখলে আবার কালকে ওই রুমটা ধরবো, ওই রুমটা একটু হয়েছে। আর এই তো আমি এখন রান্নাঘরে, রান্নার ভিডিওটা করব না, কারণ রান্নার মোটামুটি শেষ করে ফেলছি। আমার ভাগ্নি আসবে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব, এই জন্য রান্না বান্নার ভিডিওটা করা হয় না। কারণ আমি একা মানুষ তো, আমারে কেউ ভিডিও করে দেয় না, আমি নিজে নিজেই করি। এ কারণে আমি সবকিছু ভিডিও দেখাতে পারি না, যতটুকু পারি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করি। কারণ ভিডিও করতে গেলে একটা এক্সট্রা মানুষ লাগে, কারণ আমার কাজ করতে হয় এবং ভিডিও করতে হয়। এই তো আমার ভাগ্নি চলে আসছে, খাওয়া দাওয়া শেষে ওকে নিয়ে বের হয়ে গেলাম ডাক্তারের উদ্দেশ্যে, ওকে কিছু টেস্ট করতে হবে, ওই একটু অসুস্থ।
এ কারণে আমি আর হচ্ছে ওর মামা আর হচ্ছে আমার ভাগ্নি এই তিনজনে বের হয়েছি। ডাক্তারের কাছে যাব, পরীক্ষাগুলো করাবো। চলে আসছি। এখন আমি বর্তমানে হচ্ছে পপুলারের সামনে, রাইসা বাজার, ইংলিশ রোড। এখানে এই পপুলারের সামনে এখন ভিতরে চলে যাব। এই তো আমি আর আমার ভাগ্নি আসলাম, আর হচ্ছে ওর মামা আসলো। কাউন্টারে কথা বলতেছে সবকিছু ঠিকঠাক করার জন্য। আর এই কাউন্টারে হচ্ছে একটু বেশি ভিড় দেখা যাচ্ছে। আস্তে আস্তে আরো ভিড় হবে দেখছি, এদিকে অনেক মানুষ আসতেছে। এ কারণে তারা বললো ওইখানে চলে যান। ওই কাউন্টারে কি কাগজপত্রগুলো ঠিক করতেছে, টাকা জমা দিতেছে টেস্টের। এই তো আমরা এক হসপিটাল থেকে আরেক হসপিটালে আসছি। ব্যস্ত শহর, ওইখানে একটা টেস্ট হবে না, বলছে পাশের বিল্ডিং এ যান। এ কারণে আমরা পাশের বিল্ডিং এ আবার আসছি এখানে আরেকটা টেস্ট করাতে। আর এই তো ভাবলাম যাওয়ার পথে একটা কসমেটিকের দোকান পড়ে, এখান থেকে লিপস্টিক নিয়েছিলাম, কালারটা একটু পছন্দ হয় নাই, কম পছন্দ হয়েছে, তাই ভাবলাম চেঞ্জ করে নেই। তাই ভাগ্নিকে নিয়ে আবার এখানেও চলে আসলাম। তাই ওকেও বলছি যে তুমি কিছু নাও, কয় না আমি কিছু নিব না। তাই এখান থেকে লিপস্টিকটা একটু চেঞ্জ করে নিলাম, ভাবলাম আবার বের হব একই পথ, এ কারণে নিয়ে যাই। এই তো নিয়ে আসলাম। ভাই ও বোনেরা, তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর আমি অনেক অসুস্থ, আমার জন্য আবারও বলছি দোয়া করবা, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। আল্লাহ হাফেজ।